আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে 22তম বিসিএস প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসে সেগুলো সলভ করে দেখাবো। তো 22তম বিসিএস প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসছিল সেগুলোর একটা কোশ্চেন স্ক্রিনে দেওয়া আছে, আপনারা কোশ্চেনগুলো দেখেন, আমি একটার পর একটা সলভ করে দেখাই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আছে 1 নম্বরের ম্যাথে, একে কী বলা আছে। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? যদি এই টাইপের অঙ্ক হয়, জাস্ট যে দুইটা থাকবে এই দুইটাকে যোগ করে জাস্ট দুইটা ভাগ করে দিবেন। এখানে কত আছে? একটি সংখ্যা 650 থেকে যত বড়, তো যত বড় যত ছোট থাকে সেগুলোর ক্ষেত্রে কি হবে, যে সংখ্যা থাকবে ওই দুইটা যোগ করবেন এবং দুই দুইটা ভাগ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে কত আছে? 650 প্লাস 820 ডিভাইডেড 2, যোগ করলে কত হবে? 650 প্লাস 820 1470 ডিভাইডেড 2 ভাগ 2 কত হয়? 735। এটাই আমার অ্যান্সার। মানে কত? 735 কত নম্বর আছে? খতে আছে, অর্থাৎ একে অ্যান্সার হবে খ। খুব সহজ একটা অঙ্ক। তারপরে আমি 2 নম্বরে যাই। 2 কি বলা আছে? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, দুইটি ক্রমিক সংখ্যা, যদি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর থাকে, এই ক্ষেত্রে বড় সংখ্যাটি বের করতে গেলে যে সংখ্যাটি থাকবে বর্গের অন্তরে +1, বর্গের অন্তর +1 ডিভাইডেড 2। আর যে ছোট সংখ্যাটি বের করতে বলে তাহলে বর্গের অন্তর -1 ডিভাইডেড 2। এখানে যেহেতু বড় সংখ্যাটা বের করতে বলছে সেহেতু হচ্ছে প্লাস হয়েছে, আর যদি ছোট সংখ্যাটা বের করতে বলতো তাহলে বর্গের অন্তর -1। তাহলে যেহেতু বড়টা বের করতে বলছে তাহলে বর্গের অন্তর কত দেওয়া আছে? 199 প্লাস 1 ডিভাইডেড 2 কত হয়? 200 প্লাস 200 ডিভাইডেড 2 কাটাকাটি করলে কত হয়? 100। তো এটাই আমার অ্যান্সার। 100 কত নম্বরে আছে? ঘতে আছে। তাহলে 2 এর অ্যান্সার কত হবে? ঘ। খুব সহজ অঙ্ক। তারপরে আমি 3-এ যাই। 3-এ কি বলা আছে? 3-এ বলা আছে কোন সংখ্যাটি বৃহত্তর। এখানে দেওয়া আছে কতে দেওয়া আছে 0.3, তারপরে খতে দেওয়া আছে কত? 1/3, গতে দেওয়া আছে হচ্ছে √0.3। আচ্ছা, এই জিনিসটা, আচ্ছা ঘ নম্বর লিখি। ঘতে কত দেওয়া আছে? 2/5। এখন বোঝা যাচ্ছে না আসলে কোনটা ছোট কিংবা কোনটা বড়, কারণ 0.3 √0 আমরা মানটা জানি না। তো এই ক্ষেত্রে যদি এরকম দশমিক সংখ্যার যদি √এর মানটা বের করতে চান তাহলে খুব সহজে আপনি বের করে নিতে পারেন। তাহলে 0.3 আছে, তাহলে এখানে আমি দুইটা ঘর পর্যন্ত আমি কি করব? √এর মানটা বের করব। তাহলে দুইটা আমি জোড়া করব, 0 দিয়ে জোড়া করব। তাহলে যেহেতু পয়েন্ট আছে পয়েন্ট আমি দিলাম। তাহলে 30-এর মধ্যে কত যায়? 5 × 5 = 25, 5 × 5 = 25। 4 দিলে 4 × 4 = 16 হয়, 6 দিলে 6 × 6 = 36, বেশি হয়ে যায়। তাহলে 5 × 5 = 25। তাহলে এখানে কত হয়? 5। তারপরে 5-এর ডবল কত? 5-এর ডবল 10। এখানে কত? 5 নিলে কি হয়? বেশি হয়ে যায়। তাহলে 4 নিই। 4 নিলে কত হয়? 4 × 4 = 16, সরি 4 × 4 = 16, 4 × 1 = 4, অর্থাৎ 2 ঘর আমার, অর্থাৎ 0.54। তাহলে এটার সময় কত লেখা যায়? 0.54। এবার আমি একটা কাজ করব। এখানে যদি পয়েন্ট, এখনও আমি ছোট বড় কিন্তু বের করতে পারতেছি না, কারণ 1/3 এর মান আমি জানি না, 2/5 এর মানটা জানি না। তো এই ক্ষেত্রে আমার একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যদি পয়েন্ট যদি উঠাই দিই তাহলে এটা আমি কী লিখতে পারি? 3/10 লিখতে পারি। আর এখানে যদি পয়েন্টটা আমি উঠাই দিই তাহলে আমি কি লিখতে পারি? 5/54 ডিভাইডেড কত লিখতে পারি? যেহেতু 2 ঘর আছে তাহলে আমি 100 লিখতে পারি। ঠিক আছে? তো এখন কিন্তু আমি এটাও ভগ্নাংশ আছে, এটাও ভগ্নাংশ আছে, এটাও ভগ্নাংশে, এটাও ভগ্নাংশ আছে। তো এখন আমি একটা কাজ করি। এখানে ক, খ, গ, ঘ প্রত্যেকটার আমি লবকে 10 দ্বারা গুণ করি, কারণ হর আছে বড়, লব আছে ছোট, তাহলে ভাগ করা হচ্ছে অসুবিধা হচ্ছে। আমি যদি প্রত্যেকটা লবকে যদি আমি 10 দ্বারা গুণ করি
তাহলে এখানে কত হয় 30 হয়। তারপরে এটার ক্ষেত্রে কত হয় 10 দ্বারা গুণ করলে 10 হয়। আমি হরকে কিছু করবো না, হর যা আছে সেটাই থাক। তারপরে এটাকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে 540 হয়, আর এটাকে 10 দ্বারা গুণ করলে 20 হয়। এখন কিন্তু আমি ভাগ করতে পারতেছি, তাহলে এটাকে ভাগ করি, কত হয় 3 10 = 30। তাহলে মান কত বেরিয়েছে, এটা হচ্ছে 3। এটাকে আমি ভাগ করি, 3 3 = 9। কত হয় 3 3 = 9 হয় 10, ঠিক কত হয় 3 3 = 3.3। তারপর এটাকে ভাগ করি 540, তাহলে কত যায় 540 পয়েন্ট কত হয় 5.4। এটা কিন্তু সবচেয়ে বড় হয়েছে, এটা 3.3, এটা হচ্ছে 5.4। অর্থাৎ এ যাবত যে কটা বের হয়েছে 3টা বের করছি, তার মধ্যে 5 সবচেয়ে বড় কিন্তু এটা। তারপর এটাকে ভাগ করি 20, 4 5 20। অর্থাৎ দেখা যাচ্ছে ভাগফল সবচেয়ে বড় কোনটা বেরিয়েছে, এটা 4 বেরিয়েছে, এটা হচ্ছে 5.4 বেরিয়েছে, এটা হচ্ছে 3.3 বেরিয়েছে, এটা হচ্ছে 3 বেরিয়েছে। অর্থাৎ এটা আমার বড়, অর্থাৎ এটা আমার √0.3 এর মান সবচেয়ে বড়। অ্যান্সার হবে গ। তাহলে 3-এর অ্যান্সার কত হবে গ। এই টেকনিকটা আপনার যে কোনো যদি ভগ্নাংশ করে থাকে তাহলে আপনার যে কোনো ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। ভগ্নাংশের ছোট কোনটা বড় কোনটা এটা বের করার জন্য এই সিম্পল একটা টেকনিক ইউজ করে আপনারা খুব সহজে এটা ভগ্নাংশের ছোট বড় বের করতে পারবেন। আমি ভাঙিয়ে দেখালাম। তারপরে অনেকে মনে করেন ক্যালকুলেটর ছাড়া আসলে খুব করা যায় না, সেই ক্যালকুলেটর ছাড়া আপনারা খুব সহজে এইভাবে ভগ্নাংশের ছোট বড় বের করে দেখাইতে পারেন। 3 নম্বর দেখালাম। তারপর আমি 4-এ যাই। 4-এ কি বলা আছে, একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি ভগ্নাংশ কিন্তু অনেক প্রকার আছে। তারপর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে কি হয়, লব কিন্তু ছোট হয়, লব ছোট, হর বড় হয়, ঠিক আছে। যেমন 2/5 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর যদি 5/2 লিখি এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তো এখানে কি বলা আছে, একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর। তাহলে এখানে কিন্তু দেওয়া নেই, শুধু অন্তর দেওয়া আছে। তাহলে আমি ছোটটা ধরি, যদি হর যেহেতু কি হবে, হর কিন্তু বড় হবে, তাহলে লবকে আমি যদি x ধরি তাহলে হরকে আমার কত লিখতে পারি x + 2। তাহলে কিন্তু অন্তর কত হচ্ছে, হর লবের অন্তর কিন্তু 2 হয়েছে। তার মানে এটা আমি ধরলাম হচ্ছে এটাই ভগ্নাংশটি, এটা ধরি ভগ্নাংশটি, এটা শর্ত অনুসারে ভগ্নাংশটি এটা। x এর মানটা আমার বের করলে তারপর আমি বসাই দিলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। যেহেতু লব আর হরের অন্তর বলছে 2, তারপরে যে হর ও লবের উভয় থেকে 3 বিয়োগ করলে, তাহলে এখানে কি বলছে, হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলাম, তাহলে এখানেও 3 বিয়োগ করলাম, তারপরে x + 2 - 3 বিয়োগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তার সাথে 1/4 যোগ করলে, তাহলে 1/4 যোগ করলাম, যোগ করলে যোগফল কত হয়, ইকুয়ালিটি 1 হয়। তাই আমি খুব সহজে অঙ্কটা করতে পারবো, ইকুয়েশন দ্বারা গেছে। তাহলে এখানে কত হয় x - 3, এখানে কত হয় x - 1, কারণ 3 থেকে 2 বাদ দিলে কত হয় -1 হচ্ছে, প্লাস 1/4, তারপরে আমি লসাগু করি 4x - 1, তাহলে এখানে কত x - 1 আছে নাই কি 4, তাহলে 4x - 3 4 12, প্লাস 4 আছে নাই কি x - 1, তাহলে x - 1 বা এখানে কি, তাহলে কি লেখা যায়, এখানে 4x আর x কত হয় 5x, আর -1 আর -12 কত হয় 13। তারপরে এটা যাবো এটার সাথে গুণ, তাহলে কত হয় 4x - 4 লেখা যায়। তাহলে 5x মাইনাস আসলো 4x, আর এই 13 যাবে পাশে কি হবে, প্লাস হবে 13 - 4। তাহলে 5x থেকে 4x বাদ দিলে কত হয় x হয়। তাহলে 13 থেকে যদি আমি 4 বিয়োগ করি কত হয় 4 9 হয়। তো x এর মান কত বের হয়েছে, 9 বের হয়েছে। তাহলে ভগ্নাংশটা আমরা কত লিখতে পারি, x এর মান যেহেতু 9 বের হয়েছে 9, তাহলে x এর মান 9 বসে, 9 + 2 9/11, এটা আমার ভগ্নাংশ।
অর্থাৎ ভগ্নাংশ অন্তর কিন্তু 2 আছে, 11 থেকে যদি 9 বিয়োগ করি কত হয়, 2 বাসে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার আমার কোনটা হয়, 9/11 কোনটা আছে। আর এটা প্রকৃত ভগ্নাংশে কিন্তু হয়েছে, কারণ আমি বলছি প্রকৃত ভগ্নাংশে হর কিন্তু সবচেয়ে হর বড় হবে, লব ছোট হবে। তাহলে হর বড় হয়েছে 11 আর লব ছোট 9। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে 9/11 গতে আছে, অর্থাৎ 4-এর অ্যান্সার হবে গ। খুব সহজ অঙ্কটা করতে বললাম। তারপরে আমি পাশে যাই, পাশে কি বলা আছে। 5 নম্বর। 5 নম্বর কি দেওয়া আছে, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। অর্থাৎ ছেলের বয়স যদি x হয় তাহলে স্ত্রীর বয়স কত হবে, 4x। এটাই তো হওয়ার কথা। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত। অর্থাৎ 5 বছর পরে ছেলের বয়স যদি 12 বছর হয়, 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে, তাহলে 5 বছর পরে অর্থাৎ তাহলে বর্তমান ছেলের বয়স কত। যদি 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হয় তাহলে লিখতে পারি বর্তমান ছেলের বয়স, বর্তমান ছেলের বয়স 5 বছর পরে ছেলের বয়স যেহেতু 12 বছর, তাহলে বর্তমান কত হবে, 12 মাইনাস 5 কত হয়, 7 বছর। তাহলে 7 বছর যদি ছেলের বয়স হয় তাহলে মায়ের বয়স কত হবে, 4 গুণের কথা বলছে, তাহলে মায়ের বয়স 4 গুণ 7, 4 7টা 28 বছর। তাহলে মায়ের বয়স কিন্তু 28 বছর। আর মাটা হচ্ছে সে ব্যক্তির হচ্ছে স্ত্রী, তাহলে সে ওই ব্যক্তির তার স্ত্রীর চেয়ে 5 বছর বয়স বেশি। তাহলে এর সাথে 5 আমি যোগ করে দিই, তাহলে কত হয়, 28 আর 5 যোগ করলে কত হয়, 33 হয়। অর্থাৎ তার হাজব্যান্ডের বয়স অত ওই ব্যক্তির বয়স হচ্ছে 33 বছর। 28, 29, 30, 31, 32, 33, ঠিক আছে। তাহলে 33 বছর কত নম্বর হচ্ছে, গতে আছে। 5-এর গ অ্যান্সার, 5-এর গ অ্যান্সার, ঠিক আছে। কারণ বর্তমান ছেলের বয়স কত হয়, যদি 5 বছর পরে 12 বছর হয় তাহলে 12 মাইনাস 5 7 বছর। আর মায়ের বয়স কত, 4 গুণ, তাহলে 4 7টা 28। আর যেহেতু মায়ের চেয়ে তার বাবা হচ্ছে 5 বছরের বড়, তাহলে 28 প্লাস 5 বছর বেশি, 33 বছর। তাহলে বাবার বয়স 33 বছর। তারপরে আমি যাই 6 নম্বরে। 6 কি বলা আছে, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে, মনে করি এটা একটা বাঁশ, এটার দৈর্ঘ্য কত, 60 মিটার। তো 60 মিটার কি বলা আছে, 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরোর সাইজ কত। তাহলে অনুপাতের আমি যোগফল দেই, তাহলে এটাকে সাথে ভাগ করছে, এটা 3, এটা 7, এটা 10 সাপোজ ধরে নিলাম। অনুপাতে ভাগ করলে টুকরোগুলোর সাইজ কত। আচ্ছা অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাতের যোগফল দিই, অনুপাতের যোগফল 3 + 7 + 10 কত হয়, 7 3 10, 10 10 20। তাহলে আমি ছোট টুকরাটার মাপি, ছোট টুকরা কত হয়, তাহলে 60 গুণন এখানে কত আছে, 3 আছে না, তাহলে 3/20 কাটাকাটি করি কত হয়, 3×20 3 তারিখে 9। অর্থাৎ ছোট টুকরা কিন্তু 9 বের হয়েছে। এখন দেখি আমি অ্যান্সারে ছোট টুকরা 9 কোনটাতে আছে, তো গতে আছে। আর যেহেতু গ নম্বরে আছে ছোট টুকরা 9টা বের হয়েছে, তাহলে আর বাকি দুটা আবার না করলেও হচ্ছে, আমি নিঃসন্দেহে লিখতে পারি 6 হচ্ছে গ নম্বর অ্যান্সার। তারপরে এটা বের করলে বের হবে না হচ্ছে, তারপরে হচ্ছে 21 বের হবে না, পরোটা বের হবে না হচ্ছে 30, ঠিক আছে। ও দুটা করার দরকার নেই, যেহেতু আমার 9 বের হয়েছে ছোট টুকটার, তাহলে 9 দেওয়া আছে, গতে দেওয়া আছে 9 মিটার, সেহেতু আমার অ্যান্সার হবে গ। 3টা আমার বের করার প্রয়োজন পড়েনি। তারপরে আমি 7-এ যাই। 7-এ কি বলা আছে, একটি পরীক্ষার্থীদের 80% গণিতে 70% বাংলায় পাশ করে, উভয় বিষয়ে
পাস করে 60%, ওই বিষয়ে শতকরা কত ফেল করলো। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটা সূত্র ইউজ করা যায়। এটা হচ্ছে কত শতকরার কথা যেহেতু বলছে, তাহলে 100 মাইনাস, আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি, এ ইউনিয়ন বি সমান কি জানি, এ প্লাস বি মাইনাস এ, ঠিক আছে। এই সূত্রটা আপনারা মনে রাখবেন। তাহলে যে শতকরা বলছে, তাহলে 100 থেকে এটা এই সূত্রটা আমি ফেলাই দিই। তাহলে এ হচ্ছে গণিত পরীক্ষা। আচ্ছা, গণিতের ক্ষেত্রে আমরা এম লিখতে পারি, আর এখানে বাংলা যেহেতু আছে তাহলে কি বলে বি লিখলাম। তাহলে এম প্লাস বি, এটা এম, এইটা। তাহলে কত দেওয়া আছে, আমি থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে কি লিখতে পারি, এটা সমান, তাহলে এম প্লাস বি মাইনাস, উভয় বিষয়ে পাশের সংখ্যা এটা, তাহলে 100 মাইনাস, গণিতে পাস কত পার্সেন্ট আছে, 80, প্লাস বাংলাতে কত আছে 70, মাইনাস উভয় বিষয়ে কত আছে 60%, তাই এখানে দিলাম। আচ্ছা, এটা তো একবারে লিখতে পারি 60। তাহলে এত, আমি ক্যালকুলেটর ইউজ করি, 80 প্লাস 70 মাইনাস 60 কত হয়, 90 হচ্ছে, 90 কত 10%, এটা আমার অ্যান্সার। এই সূত্রটা জাস্ট ফেলাইছি, যে শতকরা বলছে তাহলে 100 থেকে আমি মোট থেকে বিয়োগ করছি এই সূত্র অনুসারে। দেখেন 10% কোন নম্বরে আছে, 10 হচ্ছে খতে আছে, অর্থাৎ 7-এর অ্যান্সার হবে খ। তার এ ইউনিয়ন বি সমান এ প্লাস বি মাইনাস, তার ওই বিষয়ে যে পাস করে এটা। তারপর আমি 8 নম্বরে যাই। 8-এ কি বলা আছে, একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করলে 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত। অঙ্কটা খুবই ইজি অঙ্ক। যে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে 20 টাকা ক্ষতি আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে। আমার সব কিছু কিন্তু বের করতে হয় ক্রয় মূল্য ধরে, যে ক্রয় মূল্য তাহলে কত হবে, যদি 380 টাকায় বিক্রি করলে 20 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য অবশ্যই কত, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত ছিল ওখানে, 380 প্লাস কয়টা ক্ষতি হয়েছে 20, তাহলে কত হয় 400 টাকা। তাহলে 400 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা, 20 টাকা। শুধু 1 টাকায় ক্ষতি হয়েছে 20/400। যদি শতকরার কথা বলছে, তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে কত, 20 গুণন 100 ডিভাইডেড 400, কাটাকাটি করি কত হয় 4, 4 × 20, অর্থাৎ 5%। এটাই আমার অ্যান্সার। 5% কোন নম্বরে আছে, গতে আছে, 8-এর গ অ্যান্সার। খুব শর্টকাটে অঙ্কগুলো করতে পারবেন এইভাবে। তারপরে যাই 9 নম্বরে যাই। 9 কি বলছে এসে, 9 বলা আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, এক্স ওয়াই সমান 2 হলে এক্স ওয়াইয়ের মান কত। সরি, ওখানে এক্স ওয়াই হবে না, ওটা হবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান 2 হবে। আচ্ছা, অনেক একটু মিস্টেক হয়েছে কোশ্চেনে, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান কত 12, আর ওখানে এক্স ওয়াই দেওয়া আছে না, ওটা এক্স ওয়াই হবে না, এক্স মাইনাস ওয়াই হবে। এক্স মাইনাস ওয়াই সমান কত হবে 2, 2 হলে এক্স ওয়াইয়ের মান কত। আমি অঙ্কটা সূত্রে ফেলাই করতে পারি, এমনিতেও করতে পারি। আচ্ছা, আমি এমনি করে দিই, সূত্রে আমি লিখলাম না। তাহলে এখানে আমি কি লিখবো, যদি প্লাস মাইনাস আছে তাহলে এটা কাটিয়ে দিলাম। তাহলে এখানে কত 2x, আর 12 আর 2 যোগ করলে কত হয় 14, তাহলে x সমান কত হয় 14 ডিভাইডেড 2 সমান কত 7। তাহলে y সমান কত হবে, x সমান আমার কত বেরিয়েছে 7 বেরিয়েছে, তাহলে y সমান কত বের হবে। এখানে আমি বসাই দিই,
এক্স এর মান আমার কত বেরিয়েছে 7, এক্স এর মান কত বেরিয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 12, এক্স এর মান কত বেরিয়েছে 7, তাহলে 7 প্লাস ওয়াই সমান 12, সুতরাং ওয়াই সমান কত লিখতে পারি 12 মাইনাস 7, বিয়োগ করলে কত হয় 7 8 9 10 11 12 5, সরি 5, তাহলে এক্স এর মান বলছে না এক্স ওয়াই, তাহলে এক্স এর মান কত 7 গুণন ওয়াই এর মান 5, তাহলে 5 7 কত হবে 35, শেষ 9 এর অ্যান্সার 35। ওটা কোশ্চেনটা একটু শুদ্ধ করে নেব, ওটা হচ্ছে এক্স ওয়াই আছে, ওটা এক্স ওয়াই হবে না, ওটা হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। লাস্ট অঙ্ক 10 নম্বর। 10-এ কি বলা আছে, কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। আচ্ছা, তাহলে 31 অপেক্ষা, এটা আমার 10 নাম্বার, আমি এখানেই করি অঙ্কটা। তো এখানে একটা কাজ করতে হবে, এটা হচ্ছে 31 অবশিষ্ট থাকে, তার মানে কি 346 থেকে আমার 31 মাইনাস করে দিতে হবে। মাইনাস করলে কত হয়, মাইনাস করলে হবে যে 315। তারপর এই 315-র যে উৎপাদকগুলো বের হবে, 315-র যে উৎপাদকগুলো বের হবে সেগুলোর মধ্যে যেগুলো 31-এর চেয়ে বড় সেগুলোই হবে সেই সব স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই 315-র মধ্যে 15 যে উৎপাদকগুলো বের হবে সেগুলোর মধ্যে যেগুলোর মান হচ্ছে 31 থেকে বড় সেই সংখ্যাগুলোই, সেই স্বাভাবিক সংখ্যাগুলোই হবে 346-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে, তাহলে সেই সংখ্যাগুলো হবে সেই স্বাভাবিক সংখ্যা। তাহলে 315 আমি উৎপাদক বের করি, এখানে কত দিয়ে যায় 3 দিয়ে যায়, 3 অক্ষে 3, 3 5 15, তার উপরে যায় হচ্ছে আবার 3 দিয়ে যায়, 3 3 9, 3 5 15, তারপরে যায় হচ্ছে 5 দিয়ে 5 7 35। উৎপাদকগুলো আমি বের করি এখানে বলছি 31 কিন্তু বড় যেগুলো উৎপাদক হবে সেগুলো হবে অ্যান্সার। তাহলে এখানে 5 7 35, 31 বড়, 35 আমার হয়। তারপরে হচ্ছে 3 5 15, 3 15 45 এটা হয়। তারপরে 3 3 9, 7 9 63 এটা হয়। তারপরে হয় হচ্ছে আচ্ছা 105 এটা হয়, 105, তারপরে 315। এটা তাহলে কোন নম্বরে আছে 35 45 63 105 315 83 কত আছে, এটা কত নম্বরে আছে 10-এর ক, 10-এর কতে আছে, অর্থাৎ 10-এর অ্যান্সার হবে ক। আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।